তিনজন মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোরে। যশোরে গিয়েছে ব্যবসার জন্য, কাজের জন্য, যে কোনো এক কারণে। যাওয়ার পরে এই তিনজন, একজনের আখ ক্ষেত ছিল, আপনারা আখ বলেন তো, আখ ক্ষেত। এই আখ খেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি, মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে। যাওয়ার পরে দেখে তিনজনে আচ্ছা মতো আখ খাচ্ছে। বলছে তোরা আখ খাচ্ছিস মানেটা কি? তা বলছে অসুবিধে কি? বলছে অসুবিধা কি মানে? আখ খেত আমার, তোরা খাস মানে? কয় আখ খেত তোমার তা কি হয়েছে, লাগবা নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয় লাগবা আমাদের সাথে। মেম্বার বুঝতে পেরেছি এরা তো বেকায়দা রক্সটা মানুষ, হ্যাঁ, এদের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না, বাঘের সাথে মারামারি করার লোক। হ্যাঁ, তো এই জন্যই সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে, সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে, সেদিন দেখলাম কোন জায়গায় জানি ফেসবুক। তো এই জন্যই সাতক্ষীরারা এরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাই, এরকম একটা অবস্থা। তো এই বলছে বাড়ি কনে, তা বলছে সাতক্ষীরায়। তো আরও ভয় পেয়ে গেছে। মেম্বার বলছে সাতক্ষীরায় বাড়ি, তোমার নাম কি? তা বলছে আমার নাম হরিপদ। তা বলছে বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু। তা বলছে হ্যাঁ। বলছে তোমার নাম কি? তা বলছে আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে তুমি তাহলে মনে হয় খ্রিস্টান। তা বলছে হ্যাঁ। তা বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি তো মুসলমান। তা বলছে হ্যাঁ। তা বলছে দেখো তোমরা তিনজন আখ খাচ্ছ, অসুবিধা নেই, বাড়ি কলারুয়া সাতক্ষীরায়, অসুবিধা নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে, আমরা মানে, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা দুজন বলছে তাই তো, কথা তো ঠিক। তা বলছে তাহলে কি আর একটু পাশান দেবো? তা বলছে দেও। আখ ভেঙে নিয়ে আসতে মতো পিঠে আলুর পরে টান টানকে থিয়ে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট। তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি ভোজনও নিয়ে যাবা। তা বলছে তা ভাইরা ভাই কথা তো সত্য। তা বলছে তাহলে এরও একটু কুপান দিই। তা বলছে দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে তে আলির পরে ফেলাই দিয়েছে। তোয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা, আমিও একা। এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে নেবো। বিয়াদব কোথাকার মুসলমানে, তুই না বলি আমার খেতে তাক খালি মানে কয়ে তোরও টানটানি করে তিনটে যখন এক জায়গায় দলা করে থিয়েছে, তখন তিনজনে বলা কয়া করছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী, এই শপথে যদি এক থাকতাম, তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না, ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম পেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক না? এই জন্য দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী, আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম, মাইক বন্ধ ছিল, মনে আছে আপনার? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেবও উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ, উনিও কথা বললেন সেই স্পিকারে। মাইক বন্ধ রাখা হয়েছে, যাদের ম্যাট্রিক পরীক্ষা, ওদের যেন ক্ষতি না হয়। ওমা উরা দোয়াল বেঁধেইছে আমার কাছে, এসে বলছে হুজুর আসলাম দোয়া নিতি। কে দোয়া? তা বলছে আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের, তা একটু দোয়া করি দেন। বললাম তোদের পড়ার জন্য মাইক বন্ধ করে থুইছি, আর তোরা এসেছিস স্টেজে দোয়া নিতি। ও আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়? এরকম আছে না নাই? তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শোনাবো? কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি। আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি?
আছে না নাই? আল্লাহ এনে যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে 1 লাখ টাকা মতো করে বেতন দেয়, তা বলছে আমার একটু নিয়ে যে ফেলাইতে আসি দেখি ওখানে। মুয়াজ্জিন আর বেশি দিন বাঁচতেও না, আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজেও গেছিল, দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় দিয়ে আসা যায় না। বলছে আমি গরু পুষে আর পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে। বলছে গরু বেঁচে আর পাচ্ছি না, যেখানে আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিতে, আমার ওখানে একটু জেলখানায় দিয়ে আসো, আমি একটু ওখানে একটু জেলখানাতে। তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয়, ঠিক বলছি তো? আর ওই তো কি আছে, হ্যাঁ আপনার আপেল কুড়ালেও নাকি লাখ লাখ টাকা, আর আমরা আপেল কিনে খাতে পারিনি। আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের একটু দেখে যায় কিনা, আল্লাহ কি আমি একটু বেকায়দা আছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি
আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বোয়ালিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, আমি তো এখন চিরকুট পড়তে গেলেও ভয় পাই, কারণ কোন চিরকুটে কি লিখে থিয়েছে বলা কষ্ট। হ্যাঁ, দেখে দিচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম
আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন, আসল ঘটনাটা কি জানতে চাই? ও মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে। কে মহিলা উঠলেই কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে, হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকাও দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্যে উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে। এই যে আপনাদের পানপুরি আছে না এখানে, রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল, আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না বেঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভূত। ঠিক না বেঠে? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন, কারণ জনগণ ওনার পক্ষে। উনি কিন্তু আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আবার মনে করেন না আমি তো গান গাতি গেলেও ভয় লাগে যে কার গায়ে যেয়ে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কারণ কি? কারণ বলবো, কলিম চাচা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য। তো দেওয়ার যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে, যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে ওটাও শেষ। তা বলছে তোমার চাষির ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ, আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ ওর কবরে জাহাজ আমার আগুন জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদদোয়া করতেছে? বলছে দেখো 12 বছর হইলো মরে গেছে, ও এসে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা হয়ে যাবে না? আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করি কে জন্য খেপে বোঝা গেছে। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক, বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কা রাস্তা করে দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যেই নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাশ করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন। প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর, জনাব এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া,
ঠিক না বে ঠিক? বলবো বলবো আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে, ঠিক না বে ঠিক? বলবে এই হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটরসাইকেল চালানো তো শুরু করেছে, ঠিক না বে ঠিক? আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন? আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না বে ঠিক? ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে থ্রি পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘন্টা দোয়া বাদ, থ্রি পিস পরি, তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো, হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না বে ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে এক পাশে নাই, এরপরে হঠাৎ করিয়ে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি টু পিসের থেকে নাকি এখন আবার ওয়ান পিস শুরু হয়ে গেছে, কবে না জানি নো পিস হয়ে যায়। নো পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়, আমরা এই জন্য বাম হাতে দিয়া ধরেছি, যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম সেগুলো সব ওরা দিচ্ছে, আমাদের চুলির কাটিং তাও ওরা নিয়েছে, নেওয়ার পরে এই বছর এসে আবার বললো শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, ঠিক না বেঠে? আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে, সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? দুইটা। এই উঠবেন না আর একটু সময়। এই যুবক মানুষ ওঠে কেন? মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ, তোমাকে কি মুতুতি চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গার্ডার মেরি রাখো, এইটুকু সময় থাকতে পারবে না, পাকামা পাইছাও। আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসা বাক্যে রাখতেন, তোর বিয়ের দোয়াকে পাকামো কোথাকার। আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী কথা কয় না, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন। অনেকেই বলে হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি।
না বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বলল কারণ দুইটা। কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? আরো জোরে, কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামী। এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আনি খালি বলে তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, দুটা মার্বেল দিয়েছে। দুটা কি দিয়েছে? মার্বেল। যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করি চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে। কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আটশো কি তাকাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার? বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদর বোঝনি কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তা না হলে এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও, কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলিগ, ও করে জামাত ইসলাম, উদ্ধার করলি ফাঁসির কাঠটা ঝুলে দেবো, অসুবিধা নেই। এই বললে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে, ও আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই। তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে, দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্যে হায়াত মৌতের কথা বলা যায় না, হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যে আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে তালি এই শাড়ির রং থাকবে না, তালি এই শাড়ির ওরে কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলে। ওই গাই গরু, তাও কি গাই গরু, যে গাই গরুর 5000 কাঠি বেরোয় রয়েছে, মনে আছে এক্সরা করে নিয়ে আসছে, এক্সরার কাগজ। এই গরু আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি, মানে উদাহরণ, আবার বলে সিরিয়াস নিয়েন না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকার, কিনার গাড়ি আছে না, ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়
জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে গুতো মেরি কবে যে আব্বাকে বাড়িতে গায়ে করে ডানলাম বুঝি এত দূর। এরকম আছে না নাই? ওর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ওই আব্বাকে বাড়িতে একটা গায়ে গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সব ওই গায়ে গরুর পথ। আর ও কোনোদিন মরে না, ও মারা যাওয়ার আগের দিনও মরেনি। মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তাও আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম, বুঝলি এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, কবরে গেলে দোয়া করে দিও। সহ্য না করে পারবেন? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আরেক রকম। বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুলেই গেছেন। গদখালি কবে নিয়ে যাবেন? ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে ড্যান্স করবো। সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, কয় বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এই এত কল রাখার জন্য টাকা পাঠাইলে তো মিটে যায়। কলারোয়া থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকেতে টাকা দেয়, এত কল দিবা না ঘন ঘন কলাম। বিদেশির কাজ করা লাগে না নাকি? খালি ওর কাছে কল বুতাইতে হয়। বল্টু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন 2 রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হই না করো, এত তারি হাইকা নাই। আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ 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 আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রী তরকারি তুই লবণ এত কাপ, তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না নাই? ভালো 2 দিকেই হওয়া লাগবে। খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেই বলছে ওঠ, বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তো বলছে তা অসুবিধা কি? কই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তা বলছে নামাজ তো তুমি পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, তোর জন্য জোর করে উঠে বলছে কাল খেতে। কি আর কাল খেতে? আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উঁচু করাইছে। শীতের রাত, উঁচু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। গলা এত আস্তে কেন? একটু জোরে বলো। কয় যা হয় পড়। ওরকম করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নি, কালকে তে পয়সা আছে না নাই? নিজে জানে না, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর। ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্যারাম বোর্ডে, তাস ফ্লাশ, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না। নিজেদের এত সাজায় যে আল কাতরা বেগমও চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেতো ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায়? এখন কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট
ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয়, ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, ওরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠিক? তুমি যার লাগিয়া গাবো শুনবেন। আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন?